হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট একটা রেসিপি নিয়ে, দারুণ মজাদার রেসিপি। তো বন্ধুরা, সকালে কিন্তু হাতে খুব বেশি সময় থাকে না, একদম খুবই কম সময়ের ভেতরে আর কি ব্রেকফাস্টটা রেডি করতে হয়। হাজব্যান্ড কাজে চলে যাবে, বাচ্চা পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে যাবে, ছোট বাচ্চা রয়েছে ঘরে, তাকে সামলাতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণে মসুরের ডাল দাঁত ব্রাশ করতে করতে ভিজিয়ে নিয়েছি, যাতে মুখটা ধুয়ে আসতে আসতে আমার এটা তৈরি হয়ে যায়। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি। তো 1/2 কাপ পরিমাণ চাল। যাদের ঘরে চালের গুঁড়া না থাকবে, আপনারা যদি রেসিপিটি করেন তাহলে ডালের সঙ্গে চালটাকে ভিজে নিতে হবে। তো যেহেতু আমার চালের গুঁড়া রয়েছে, সেজন্য কিন্তু আমি চালটাকে আর এর সঙ্গে ভিজাইনি, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমার ডালটা এই যে আমি ভিজিয়ে নিয়েছি। তো যেহেতু আমি এটাকে 15-20 মিনিটের মতো হয়ে গেছে ভিজিয়ে নিয়েছি, তো এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। জাস্ট শুধু ডালটাকে ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু অবশ্যই চাল দিয়েই ব্লেন্ড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি, আপনাদেরকে দেখাচ্ছি মজাদার রেসিপিটি। বন্ধুরা, সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চমৎকার এই রেসিপিটি। তো বন্ধুরা, এই যে ডালটাকে আমি ব্লেন্ড করেছি, কিন্তু খুব বেশি ফিনিশিং মিহি একদম না, মোটামুটি এরকম লেভেল হলেই চলবে। তো এখন আমি একটা বাটি নিয়ে নেব, যেটার ভেতরে সবগুলো একসঙ্গে মিক্সড করব আর যা যা দিব। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দেখো, জাস্ট একটা বাটি। তো এটার ভেতরে আমি ডালটা দিয়ে নেব। তো এখানে কিন্তু আমি আমার যতটা প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি। এই যে ডালটা কিন্তু একদম প্যাড়া প্যাড়া করে আমি ফেলিনি, মোটামুটি রয়েছে। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব চালের গুঁড়া। তো এরকম টেবিল চামচের 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আমি দিয়ে নেব। এগুলো হচ্ছে প্রয়োজন অনুপাতে। ডালটা যদি আরও বেশি হতো তাহলে কিন্তু চালের গুঁড়োটা আরও বেশি নিতে হতো। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব আলু কুচি করে নেওয়া। এই যে আলু কুচি করে নেওয়া আমি দিয়ে নিলাম। এছাড়াও আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে নেব আদা কুচি করে নেওয়া। এই যে এখানে আমি আদা কুচি করে নিয়েছি। তো আপনারা চাইলে আদা পেস্ট করেও দিতে পারেন, তবে পেস্ট করে না দিয়ে আদাটা কুচি করে দিলে খেতে অনেক মজা লাগে, খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে, খুব ভাল লাগে স্বাদটা। তো সেই জন্য আদাটা কুচি করেই দিলাম। আর দিয়ে নেব 1 চিমটি পরিমাণ গোটা জিরা। আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করবেন। এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। তো আপনাদের যতটা ঝাল খেতে পছন্দ সেভাবে দিয়ে নেবেন। দিয়ে নেব ধনিয়ার গুঁড়া। আর দিয়ে নেব জিরার গুঁড়া। এখানে দিয়ে নিলাম জিরার গুঁড়া। দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। এবং দিয়ে নেব একটুখানি চাট মশলা। দিয়ে নিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক, এটা দিলে খুব মজার হয়। আমি দিয়ে নিলাম 1 প্যাকেটের সবটুকু। তো এটাকে এখন সামান্য পানি দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করব। চাইলে হাত দিয়েও মাখিয়ে নেওয়া যাবে। দেখুন, আমি এখানে নর্মাল পানি দিয়ে নিচ্ছি, অল্প করে পানি দিয়ে নিতে হবে, বেশি পাতলা হলে চলবে না, এটা বেশ একটু ঘনত্ব থাকবে। খুব ভালো করে মিক্সড করতে হবে। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা কিন্তু রান্নার আগে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে যে কি বলবো। তো আশা করছি যারা যারা রেসিপিটি দেখবেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন, কতটা মজার হয় দেখবেন। এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব।
একদম চেপে চেপে মিক্সড করে নিতে হবে। আলুটা যত সম্ভব জিরি করে কেটে নেবেন, আমার যতটুকু পারি সেরকম করে নিয়েছি। তো আজকে ভিডিও করতে খুবই শান্তি। আজকে কনস্ট্রাকশন সাইটটা বন্ধ রয়েছে, আজকে শুক্রবার। তো তা না হলে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনারা দেখবেন আজে বাজে শব্দ। তো এইভাবেই আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর একটুখানি। তো বন্ধুরা দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি মাখিয়ে নিয়েছি এবং আমি লবণটাও চেখে দিয়ে দেখেছি। আমি রিস্ক নিতে চাই না, দেখা যাচ্ছে খাবারটা পারফেক্ট হলো কিন্তু লবণটা কম হয়ে গেল, তখন কিন্তু স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। তো আমি সাধারণত চেষ্টা করি লবণটা চেখে দেখার জন্য। আপনারাও এরকম করবেন, লবণটা চেখে দেখবেন, তাহলে একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে। তো দেখুন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দেব। তো আমার এটা ভাজার জন্যে প্রায় 4-5 টেবিল চামচ তেলের প্রয়োজন হবে। তো অলরেডি চুলাতে আমি কড়াই দিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিই। এখানে একটা বড় দেখে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আমার ফ্রাই প্যানটা একটু বড়। তো তাতে আমি 2 টেবিল পরিমাণ তেল প্রথমে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ তেল। এরপরে লাগলে আমি পাশ থেকে দিয়ে নেব। তেলটাকে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে। কড়াইটা অলরেডি গরম আছে, গরম হয়ে গেছে। চুলার আঁচটাকে একটু লো করে দিতে হবে, কারণ এর ভেতরে যে আলুটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু কাঁচা আলু, সেটা সিদ্ধ হতে একটু সময় নেবে। তো এখন আমি এটার ভেতরে দিয়ে নেব। এবার এভাবে দিয়ে চামচ দিয়ে হোক অথবা হাত দিয়ে হোক এটাকে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে একদম একটা রাউন্ড শেপ করে দিয়ে নিয়েছি। তো ঠিক এভাবেই করে নিতে হবে এবং চুলার আঁচটা লো ফ্লেমেই থাকবে, সুন্দরভাবে কুক হবে। এই যে দেখুন, তো আপনারা চাইলে কিন্তু একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব সুন্দর একটা সুঘ্রাণ এসছে। আমি দেখি এটা কী অবস্থা। এখনও হয়নি, আরও হবে, কাঁচা রয়েছে। তো বন্ধুরা এরকম 2-3টা হলে কিন্তু সকালের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। তো যার ফ্যামিলিতে সদস্য সংখ্যা যেমন, সে তেমন বেশি পরিমাণ বানিয়ে নেবে। তো এটা একটু হলেই আমি এটাকে উল্টে দেব। তেলটা উপরে চলে আসছে, সেটাকে আমি একটু চতুর্দিকে ছড়িয়ে দিলাম। চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু উল্টে দিয়েছি। তো উল্টানোর সময় একটু ঝামেলা হতে পারে, তো আমি ঢাকনাটারে করে উল্টে দিয়েছি। এভাবে ঢেকে উল্টাই দিয়ে তারপরে আমি আবার আস্তে করে এভাবে দিয়ে নিয়েছি। যেহেতু এটা কিন্তু খুবই ক্রিসপি, তো ভাজা না হওয়ার আগে কিন্তু কুচি করলে পাশ থেকে ছেড়ে দেবে, এখান থেকে ফেটে যাবে, এই যে পাশ থেকে এরকম। তো এটা সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এভাবে চেপে চেপে অবশ্যই ভেজে নেওয়া যাবে। চালের গুঁড়াটাও ক্রিসপি, ডালটাও কিন্তু ক্রিসপি, ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, আপনারা নিশ্চয়ই জানেন। তো খাবারটা যে কতটা মজার হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাঝখানটা ফুলে ফুলে যাচ্ছে। আমি এটাকে বেশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। নিচটা না হওয়া পর্যন্ত নেক্সট উল্টানো যাবে না। তো এভাবেই হতে দেব বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে এটা আমি
কেটে নিয়েছি। তো যেহেতু আমার ট্রাইপড নেই, আমি আপনাদেরকে এক হাত দিয়ে কেটে দেখাতে পারলাম না বন্ধুরা। তো দেখুন জাস্ট এরকম পিস হবে, এই যে এরকম 2-3টা পিস আপনার বাচ্চার টিফিন বক্সে ভরে দেন, আপনার হাজব্যান্ডকে চায়ের সঙ্গে দেন, সকালে আর কি লাগে। দেখুন কি চমৎকার, খুবই অল্প উপকরণ দিয়ে মজাদার রেসিপিটি বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে আগামী দিন। তো এখন এটা সাজাচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা দেখুন আমি এভাবে সাজিয়ে নিয়েছি, এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। তো আপনারা চাইলে যে কোনো সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। তো দেখুন কি চমৎকার। তো বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন, যাদের সামনে ভিডিওটি এসেছে, দয়া করে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু কমেন্ট করবেন। আমার এত কমেন্টস কম আসে, খুবই দুঃখ লাগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।